তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। গত ফেব্রুয়ারিতে লোকসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকার। সেই অন্তর্বর্তী বাজেটে আয়কর কাঠামোয় কোনো পরিবর্তনের কথা ঘোষণা করা হয়নি। অতএব পূর্ণাঙ্গ বাজেটে কর কাঠামোয় কোনো ছাড় রয়েছে কিনা সেদিকে নজর ছিল। মঙ্গলবার অবশ্য বাজেটে আগের কর কাঠামোই অপরিবর্তিত থাকলো। তবে নয়া রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 করা হলো। এতে 17,500 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা। To personal income tax rates, I have two announcements to make for those opting for the new tax regime. First, the standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. Similarly, deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. নয়া কর কাঠামোয় 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 5% আয়কর দিতে হবে। 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে 10% আয়কর। 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে 15% আয়কর। 12 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে 20% আয়কর এবং 15 লক্ষ টাকার উপরে আয়ে 30% আয়কর দিতে হবে। Second, in the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows: 0 to 3 lakh rupees, nil; 3 to 7 lakh rupees, 5%; 7 to 10 lakh rupees, 10%; 10 to 12 lakh rupees, 15%; 12 to 15 lakh rupees, 20%; and above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. অন্যদিকে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা দীর্ঘমেয়াদী মূলধনী কর 10% থেকে বাড়িয়ে 12.5% করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নয়া রেজিমে 1,25,000 টাকার ক্যাপিটাল গেইনসে কোনো কর দিতে হবে না। আগের ঊর্ধ্বসীমা ছিল 1 লক্ষ টাকা। এর ফলে মধ্যবিত্ত বিনিয়োগকারীরা কিছুটা উপকৃত হবেন এবং ফাটকাও কিছুটা আটকানো যাবে। পাশাপাশি স্বল্প মেয়াদী মূলধনী করের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। নয়া কর কাঠামো নিয়ে যদিও আশার আলো দেখছেন অর্থনীতিবিদরা, চাকরিজীবীদের উপকার হবে বলে দাবি করছেন সিআইআই এর প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর চট্টোপাধ্যায়। ইনকাম ট্যাক্সে গিয়ে দেখা যাচ্ছে যে স্যালারিড লোকেদের যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাড়িয়েছেন তাতে তো খানিকটা বেনিফিট হবেই। রেটে খুব বেশি ডিফারেন্স হয়নি, কিছু একটা সামান্য ডিফারেন্স করেছেন, তাতে একটুখানি ডিফারেন্স হবে, বেশি হবে না। নয়া কর কাঠামোয় আম জনতার হাতে অবশ্য সেই পেন্সিলই। 2023-এ যে বাজেট ছিল মধ্যবিত্তের বাজেট, সেই ছবিটা ঈষৎ পরিবর্তিত বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।